হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেল আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখানোর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এসএসসির মাধ্যমে ফেজ 13-এর আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা সবাই জানেন এটা মোটামুটি 1 মাস পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে, এই মাসের 23 তারিখ পর্যন্ত। এইবার এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, এজ লিমিট, কত টাকা স্যালারি, কী কী পোস্ট রয়েছে সে নিয়ে আমরা আগে একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনার ভিডিওটি চেক আউট করে নেবেন, করে নিয়ে তারপরে আবেদন করবেন। আজকে আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, কারণ এসএসসির তরফ থেকে ওটিআর রেজিস্ট্রেশন বলে বেশ কিছু পদ্ধতি চেঞ্জ করা হয়েছে। তো ভিডিওটির সঙ্গে থাকুন, সম্পূর্ণ ডিটেলস পদ্ধতি আপনাদের দেখাবো আবেদন করবার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে রাখি এই স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল পেজ, এই পেজটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। ক্লিক করবেন, এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। যারা কোনোদিন এসএসসির ফর্ম ফিল আপ করেননি তারা কিভাবে নতুন করে রেজিস্ট্রেশন করবেন এটারও ভিডিও আমি আগে দিয়েছি, এই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন পদ্ধতিটি দেখে নিয়ে তারপরে রেজিস্ট্রেশন করবেন। তো আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে, তার জন্য আমি এখানে কি করব, উপরে যে লগ ইন বাটনটি রয়েছে এই লগ ইন বাটনে আমি এখানে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাটাতে এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, যে পাসওয়ার্ডটি আমরা রেজিস্ট্রেশনের সময় ক্রিয়েট করেছিলাম। যদি পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখানে ফরগেটে ক্লিক করে ফরগেট করতে পারেন। আর নিচে যে ক্যাপচা কোডটি এখানে দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনাদের কিন্তু নিচের এই বক্সের মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? নিচে এই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করবেন এবং এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন, করলে আপনাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হবে। তো বন্ধুরা, আমাদের সামনে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটি এখানে ওপেন হয়ে গেছে। এবার আমরা এডিট রেজিস্ট্রেশন ডিটেলস উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন প্রথমেই, যারা আগে রেজিস্ট্রেশন করেছেন। এবার এখানে ডিক্লারেশন একটা বক্স দেখতে পাচ্ছেন, এই ডিক্লারেশন বক্সে আপনাদের একটাবার চেক করতে হবে। করবার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এটা কিন্তু সবার করার প্রযোজ্য। এবার কি বিষয়টি রয়েছে এখানে সেটা হচ্ছে ডিটেলসগুলো নিচে আসলে দেখতে পাবেন। এইখানে আপনাদের যেটা করতে হবে, আপনাদের আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে 6 ডিজিটের, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। করলেই দেখতে পাবেন আধার ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে, এটাকে ওকে করে দেবেন। আর একবার ওকে করবেন, আমাদের এখানে আধার ভেরিফিকেশন হয়ে গেল। এবার আমরা নিচে আসবো, ফেজ 13-এর ফর্ম ছেড়েছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এবার আমাদের সামনে ইনস্ট্রাকশন আসবে, এটাকে পড়ে ফিল ফর্মে ক্লিক করলে আমাদের ডিটেলসগুলো দেখিয়ে দেবে। এবার আমরা নেক্সটে ক্লিক করব, এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে আমরা ইএক্স সার্ভিসম্যান নই, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি নই, এটাকে নো করে সেভ এবং নেক্সটে করে এটাকে ওকে করব। এরপরে চলে আসবো প্রেফারেন্সে, এখানে আমাদের এক্সামিনেশন সেন্টার দিতে হবে। 3টে এক্সামিনেশন সেন্টার এখানে চুজ করতে হয়। আপনারা এখানে আসানসোল, বর্ধমান, গ্যাংটক, কলকাতা, শিলিগুড়ি এগুলো জায়গা আপনারা কিন্তু পাবেন আমাদের পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার। কল্যাণীও কিন্তু এখানে আছে। তো আমি এখানে একটা একটা করে দিচ্ছি। আমি প্রথমে শিলিগুড়ি চুজ করলাম, আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের এক্সামিনেশন সেন্টারগুলো চুজ করবেন। আমি আমাদের সুবিধা মতো আমি এক্সামিনেশন সেন্টার চুজ করছি। এখানে আমাদের এক্সামিনেশন সেন্টার চুজ হয়ে গেল এবং থার্ড অপশন আমি এখানে বর্ধমান দিলাম। এবার নিচে চলে আসবো, এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য একটা অপশন রয়েছে, এটাকে আমরা নো করব। সেভ এবং নেক্সটে ক্লিক করে আমি নেক্সট পেজে ওকে করে চলে যাব। এবার চলে আসবো এখানে আমাদের কোয়ালিফিকেশন পোস্ট, এখানে আমরা দেবো ইস্ট রিজন দেবো। ইস্টার্ন রিজন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ইস্টার্ন রিজনের মধ্যে এরকম বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আপনারা যে পোস্টটিতে আবেদন করতে চান সেই পোস্টে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ইস্টার্ন রিজনের আমাদের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো আমি এখান থেকে দেখে নেব। নিচে দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নামগুলো কিন্তু শো করছে পোস্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে। তো আপনারা আপনাদের সুবিধা মতো বা কোয়ালিফিকেশন অনুসারে আপনারা আপনাদের পোস্ট চুজ করবেন। তো বন্ধুরা, আমরা এখানে এই পোস্টটি চুজ করলাম, ER 149-25। এটাতে রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ উইথ। এটার জন্য কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস। এবার বলা আছে হাইস্ট কোয়ালিফিকেশান আমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করব। এবার নিচে আই হ্যাভ ডিক্লারেশন আমি পড়েছি, আমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে, এটাকে ইয়েস করবো। এক্সপিরিয়েন্স নেই, এটাকে নো করব। এজ রিল্যাক্সেশন দরকার নেই, এটাকে আমি নেক্সট করব। করে নেক্সট পেজে চলে আসবো। এখানে বেশ কিছু ডিটেলস আপনারা এখানে দেখবেন। এখানে আপনাদের লাইভ ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, কালো পেন দিয়ে করা সিগনেচার ব্ল্যাক পেপারে। এবং আরও একটি জিনিস যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে এখানে আধার ফেস অথেন্টিকেশন একটা নতুন অপশন অ্যাড করা হয়েছে, সেটা কিন্তু আমাদের এখানে লাগবে। তো 3টে এখানে 2টো ছবি আপলোড হবে প্লাস একটা সিগনেচার আপলোড হবে। তো আমরা আজকে এইটার জন্য মোবাইল ব্যবহার করব, কারণ এটা কম্পিউটারে কিন্তু করা সম্ভব হচ্ছে না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এসএসসির একটি অ্যাপ। আপনারা প্লে স্টোরে গেলেই এই অ্যাপটি পাবেন, বা ওই ফর্মের পেজের মধ্যে বারকোড থাকবে, সেই বারকোডটি স্ক্যান করলে এরকম একটি অ্যাপ ডাউনলোড হবে এসএসসির।
এই অ্যাপটিতে আপনারা উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্টার বলে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করে সেই অ্যাপ রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো বন্ধুরা আমরা এটা কিন্তু লগ ইন করেছি, এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে সিলেকশন পোস্ট ফেস 13 2025 একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে দেওয়া রয়েছে। এই যে অ্যাপ্লাই বাটন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করতে বলা হচ্ছে আমাদেরকে, আমরা যেহেতু এটা লগ ইন করিনি তার জন্য আমরা প্রথমে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এসএসসি যেটা বেরিয়েছে বা আগের আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে টাইপ করব এবং এখানে আমরা দেব পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি আমরা কিন্তু ইতিমধ্যেই ক্রিয়েট করেছি রেজিস্ট্রেশন করবার সময়, সেই পাসওয়ার্ডটি দেব এবং দেওয়ার পর আমরা চলে আসবো নিচে, এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি আমরা এখানে ফিল করব। ক্যাপচা কোডটি ফিল করবার পরে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে যখনই ক্লিক করব আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ডে আপনারা উপরে পেন্সিল আইকন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, উপরে সিলেকশন পোস্ট অ্যাপ্লাই ক্লিক করলে এখানে অ্যাপ্লাই অপশান আসবে, অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখাচ্ছে, তার জন্য মাই অ্যাপ্লিকেশনে যাব, যেহেতু আমরা অর্ধেকটা করে রেখেছি মাই অ্যাপ্লিকেশনে গিয়ে 2025 সিলেক্ট করব। এখান থেকে আমরা যে পোস্ট করছি সেই পোস্টের উপর ক্লিক করব, আমাদের ডিটেলসগুলো এখানে কিন্তু চলে আসবে। আমরা সেভ এবং নেক্সট করে করে একদম ছবির পেজে চলে যাব, যেহেতু আমরা ছবির আগের পেজ পর্যন্ত কমপ্লিট করে রেখেছি তার জন্য আমরা একদম নেক্সট করে করে চলে যাব। আমাদের ডিটেলসগুলো কিন্তু এখানে ফিল আপ করা হয়ে গেছে, আমরা এটাকে ওকে করব এবং নেক্সট করে নেক্সট পেজে চলে যাব। আরেকবার ওকে করছি, এবার চলে আসবো এই বক্সে চেক করব, আধার ফেস অথেন্টিকেশনে ক্লিক করব। আমাদের এখানে কিন্তু একটা ছবি নিতে বলা হবে, তো সেই ছবিটা আমরা কিন্তু এখানে দেবো। ছবিতে কিন্তু চোখে কিন্তু ব্লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু ছবি আপলোড এখানে নিয়ে নেবে। ফেস ভেরিফাই হয়ে গেছে, এবার আমরা এখানে ছবিটি আপলোড করেছি লাইভ ক্যামেরা দিয়ে এবং সিগনেচারটি আপলোড করেছি, এটাকে ওকে করে দিলে আমাদের ডিটেলসগুলো চলে আসবে। সমস্ত ডিটেলস চেক করে নিয়ে আপনারা কিন্তু কি করতে পারেন, এখানে একদম নিচে আসবেন এবং সেভ এবং নেক্সটে করে আই এগ্রিতে ক্লিক করবেন এবং নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবেন এবং সাবমিট অপশনে ক্লিক করলে ফর্মটি আপনাদের সাবমিট সাকসেসফুলি নিয়ে নেবে। আর অন্য কোনো পোস্টে অ্যাপ্লাই করতে চান কিনা, যদি চান সেক্ষেত্রে আপনারা এখানে কিচ্ছু না, শুধু ইয়েস বাটনে ক্লিক করবেন, করে অন্যান্য পোস্টে আবেদন করতে পারেন। একটা ক্যান্ডিডেট বহুত পোস্টে আবেদন করতে পারে, তার জন্য আবার সিলেকশন পোস্টে ক্লিক করলে অ্যাপ্লাই ক্লিক করবেন, ফিল ফর্মে ক্লিক করবেন, আবার ডিটেলসগুলো আপনাদের এখানে চলে আসবে। ডিটেলসগুলো একবার চেক করে নিয়ে সেভ এবং ওকে করে দেবেন। আগে যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন এগুলোই অটোমেটিক আবার চলে আসবে, আবার সেভ নেক্সটে ক্লিক করবেন। এইভাবেই করে কিন্তু আরও একটি পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারেন। এবার এখানে সেভ এবং নেক্সটে যখনই ক্লিক করবো আমাদের ফিল আপ ডকুমেন্ট এগুলো ডিটেলস হয়েই আছে। এখানে শুধু এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, আবার ইস্টার্ন রিজনে আমি চুজ করলাম, এখানে অন্য একটা পোস্ট কোড দেবো, অন্য একটি পোস্ট দিয়ে আমরা সেই পোস্টটি এখানে চুজ করব। ঠিক আছে, তো আমি একটি অন্য পোস্ট এখানে সিলেক্ট করছি, আপনারা দেখে নিন। আমি দুটো পোস্ট এখানে আবেদন করব, আগে একটা পোস্টে করলাম, এবার আরেকটি পোস্ট এখানে আবেদন করে নিচ্ছি। তো পোস্ট সিলেক্ট হয়ে গেছে, অফিস অ্যাসিস্ট্যান্ট MTS 150-225, এটা হচ্ছে কোড। এটার জন্য গ্র্যাজুয়েশন পাসের দরকার রয়েছে। এখানে আমাদের আই হ্যাভ রিড, আমরা এই পোস্টের যে ডিটেলসগুলো সেগুলো আমরা পড়েছি, এই বক্সে চেক করব। আমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে, আমরা এটাকে ইয়েস করব। এই নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ প্রসেস রিকোয়ার্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট, এটাকে ইয়েস সবারই করতে হবে, যে পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান আমার আছে, আমি এটাকে ইয়েস করব। এবার নিচে যে চলে আসবো এক্সপিরিয়েন্স, এই পোস্টের জন্য কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, আমরা এটাকে নট অ্যাপ্লিকেবল করব। এজ রিল্যাক্সেশন আমাদের এখানে দরকার রয়েছে, তো এটাকে নো করলে কিন্তু হবে না, আমাদের এজ যেহেতু দরকার রয়েছে, যাদের লাগবে না তারা নো করবেন, যাদের এজ রিল্যাক্সেশন লাগবে কাস্ট আছে তারা করবেন, করে এটাকে নেক্সট করবেন। আবার এখানে চলে আসবো, এখানে আমাদের আধার ফেস অথেন্টিকেশনে ক্লিক করে আমাদের এখানে ফেস অথেন্টিকেশনটা কিন্তু আরেকবার আমাদের এখানে নিয়ে নিতে হবে। আমরা এখানে আধার ফেস অথেন্টিকেশন আমি এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট সাকসেসফুলি নিয়ে নিল। এবার সেভ নেক্সটে ক্লিক করব, ফেস আইডি ভেরিফিকেশন হয়ে গেল, আমাদের ছবি সিগনেচার চলে আসলো আগের মতনই। এবার আমরা সেভ নেক্সটে ক্লিক করে এটাকে ওকে করব, ডিটেলসগুলো একবার চেক করে নেব ভালো করে, এবং চেক করে নেওয়ার পর সেভ নেক্সটে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে ক্যাপচা কোড দিব এবং দিয়ে সেটাকে আমরা সাবমিট করলে ফর্মটি আমাদের আরেকবার এখানে সাবমিট সাকসেসফুলি নিয়ে নেবে। এবার অন্য কোনো পোস্টে করতে চাইলে সেটা করতে পারেন।